3 বলে জয়ের জন্য প্রয়োজন ছিল 12 রান। কঠিন সেই সমীকরণ মিলিয়ে ম্যাচ ড্র করে ফেলেছিলেন অ্যারন জোন্সরা। বোলিং প্রান্তে থাকা হারিস রোপ ততক্ষণে খলনায়ক হয়ে গিয়েছিলেন। লম্বা সময় ধরে ছন্দহীন থাকার পর এই ম্যাচ দিয়ে ফর্মের তলানিতে পৌঁছেছিলেন তিনি। দেয়ালে পিঠ ঠেকলেই নাকি মানুষ ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পায়, তার সঙ্গেও তাই হয়েছে। ভারতের বিপক্ষে প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখেছেন। ভারত ম্যাচের আগে চলতি বছর 7টি টি-20 খেলে 13 উইকেট পেয়েছেন এই পেসার, কিন্তু ওভার প্রতি 10-এরও বেশি রান খরচ করেছেন। তাই তো একাদশে তার জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের পর বাদ পড়লেও পড়তে পারতেন তিনি, তবে টিম ম্যানেজমেন্ট তাকে পরিকল্পনায় রেখেছিল। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। তাতেই বাজিমাত করেছেন এই ডানহাতি। 3 ওভার হাত ঘুরিয়ে তুলে নিয়েছেন ভারতের 3 উইকেট, বিনিময়ে খরচ করেছেন মাত্র 21 রান। ঋষভ পান্তের দারুণ ব্যাটিং সত্ত্বেও টিম ইন্ডিয়া কেবল 119 রানে অল আউট হয়েছে, সেটা সব থেকে বড় কৃতিত্ব তারই। অথচ প্রথম ওভারে টানা 3-4 হজম করে আরও একটা বাজে দিনের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন হারিস, কিন্তু দ্বিতীয় ওভার থেকেই দৃশ্যপট বদলে যায়। এক্সপ্রেস গতির ডেলিভারিতে সূর্যা কুমারকে তিনি বাধ্য করেন মিড অফে ক্যাচ দিতে। নিজের তৃতীয় ওভারে আরও বিধ্বংসী হয়ে ওঠেন এই বোলার। ভারতের শেষ ভরসা হার্দিক পান্ডিয়াকে সাজঘরের পথ দেখান চতুর্থ বলে। পরের বলেই আবার জাসপ্রীত বুমরাকে ফিরিয়ে হ্যাট্রিকের সম্ভাবনাও জানিয়েছিলেন। হ্যাট্রিক অবশ্য করতে পারেননি, তবে প্রতিপক্ষের লড়াকু পুঁজির স্বপ্ন ঠিকই ভেঙে দিয়েছেন তিনি। গত টি-20 বিশ্বকাপে বিরাট কোহলির কাছে 2-6 হজম করে ম্যাচ হারের কারণ হয়েছিলেন এই পাক তারকা। ঠিক পরের বিশ্বকাপে তিনিই হয়ে গেলেন ম্যাচের অন্যতম সেরা পারফর্মার। এজন্যই বোধহয় ক্রিকেটের সাথে জীবনের বড্ড মিল। এখানে পতন আছে, উত্থানও আছে। রবিউল ইসলাম রনি, খেলা 71।